সাংবাদিক বন্ধুরা, আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য মাননীয় বিশিষ্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা একটু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলতে চাই, দাবি জানিয়ে দিচ্ছি, এবং সেটা সাংবাদিক মাধ্যম আপনার মাধ্যমে সরকার, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান বিচারপতি এবং দেশবাসীর জানিয়েছি। সেটা হলো, আপনি জানেন দীর্ঘদিন দাবি ছিল, সংবিধান প্রবর্তনের পর থেকে দাবি ছিল যে বিচারক নিয়োগের নীতিমালা করতে হবে, আইন করতে হবে, এবং যুগ যুগ ধরে আইনের অ্যাবসেন্সে, শূন্যতায় সুপ্রিম কোর্টের হাই কোর্টের কান্ট্রিতে বিচারক নিয়োগ ছিল মূলত যোগ্যতা, সততা, অভিজ্ঞতার ভিত্তিতে নয়। কিছু কিছু হচ্ছিল সামান্য, বেশিরভাগ হচ্ছিল দলীয় চিৎকুরের মাধ্যমে বা তথ্যের মাধ্যমে, যদি কোনো নীতিমালা ছিল না। এবং এই সরকার আসার পরও একই অবস্থা ছিল। আমরা সারা দেশের আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবসময় কিন্তু সোচ্চার ছিলাম, দেশের সর্বোচ্চ আদালত, এখানে বিচারপতি নিয়োগে আইন থাকতে হবে, এবং যারা ব্যক্তিত্ব সম্পন্ন, সৎ, মেধা সম্পন্ন, তারা এখানকার বিচারক হওয়া উচিত। কারণ নিম্ন আদালতও বিচারক নিয়োগের জন্য মেধা সম্পন্ন ব্যক্তি খুঁজে বের করা হয়। সেখানে যারা থার্ড ডিভিশন পায় তারা বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করতেই পারে না। আর ওদের আপিল, ওদের ভবিষ্যতের রিভিশন, হোয়াটএভার জাজমেন্ট রিভিউ করে বা এখানে আসে, আবার কনস্টিটিউশনাল কোর্ট আছে জুডিশিয়াল রিভিউ, এখানে উচ্চ আদালতে এটা কোনো দেখা হয় না। কেউ সব থার্ড ডিভিশন হয়েছে অনেকই, এতে আমাদের ভালো জাজমেন্ট পাচ্ছিলাম না, ন্যায়বিচার প্রতিষ্ঠা হচ্ছিল না। তো এই সরকার, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই সরকারকে, আইনজীবীর পক্ষ থেকে তারা আলোচনা করে একটা উদ্যোগ নিয়েছে আইন করার জন্য, এবং সেই আইনটা তারা করেছে। সেটা হলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 নামে এটা আইন করেছে। এবং সেই করেছিল, আমরা সাজেশন দিয়েছি, আমাদের অবস্থানটা স্পষ্ট করেছি। কিন্তু হঠাৎ করে আলোচনা বহির্ভূতভাবে সরকার যে আইনটা করলো, আইন করার জন্য ধন্যবাদ, অভিনন্দন এই সরকারকে, কিন্তু আইনটা একটু ডিফেক্টিভ, ত্রুটিপূর্ণ হয়ে গেছে। এই সরকারটা কিন্তু বর্তমান যে অন্তর্বর্তী সরকার, প্রফেসর সরকার ছিল বৈষম্য বিরোধী সরকার। দেশে চাকরি করতে হতে সব খাতে বৈষম্যের সৃষ্টি হতে কিন্তু কোনো ছাত্র জনতার কোনো অভ্যুত্থান হয়েছিল, এবং এটা অ্যাকচুয়ালি সিচুয়েশনে প্রফেসর অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন। এটাকে কিন্তু সাধারণ ভাষা মানুষ বলে বৈষম্য বিরোধী সরকার। এবং আমরা আশা করছিলাম যে একটা ন্যায়ভিত্তিক সুন্দর আইন হবে, কিন্তু ওটা দুঃখজনক, আমরা হতবাক হয়ে গেছি। এই আইনটা বৈষম্যমূলক আইন করেছে আমাদের বৈষম্য বিরোধী সরকার। যেমন ধরেন, তারা এখানে আলোচনা চলছিল যে সুপ্রিম কোর্ট, তো এখানে সুপ্রিম কোর্টের
আইনজীবীদের বার কাউন্সিল থেকে প্রতিনিধি থাকা উচিত। কারণ আমরা ইভেন লাস্ট 15 দেখা গেছে অনেকেই কিন্তু কোর্টে আসেনি গত 10-15 বছর, বা মামলাও করেনি অনেকে, দেখা যায় বিচারপতি হয়ে গেছে। এটা কায় মনে হয়। সেই জন্য আমরা বলছিলাম যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বা বার কাউন্সিলকে যদি ইনভলভ করা হয় তাহলে আমরা দেখাতে পারবো যে সে কি রিয়েলি প্র্যাকটিস করে কিনা। হ্যাঁ, এবং সেটাই আলোচনায় চলে যাবে। হঠাৎ করে আইনটা হলো, আইনটা কিন্তু এর আগে আপনারা জানেন বিচারকরা কিন্তু একটা দাবি জানিয়েছিল, জানি না কীভাবে তারা জানে, প্রধানদের কর্মচারী তারা প্রধান বিচারপতিদের দাবি জানিয়েছে তাদের 70% জাল বানাতে হবে। তাহলে অ্যাসিস্ট্যান্ট কীভাবে করে? তারা কিন্তু তাকে সিবিএ নাকি তারা 4টা প্রধানদের কর্মচারী। তো এটাই এখন সেটা আমরা প্রতিবাদ করছি, এখানে ডুইট। কিন্তু আইন করার সময় দেখা গেল ঠিকই তাদের বক্তব্য সঠিক হল। সেখানে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে যে আমলা যারা তারা প্রিভেল করলো, এখানে আইনটা করলো, সেখানে আইনজীবীদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। পাশাপাশি বিচারকদের একজন প্রতিনিধি আছেন, তিনি বিচারক থেকে নিয়োজিত হাইকোর্টের দুঃসুন্দর বিচারপতি, হাইকোর্টের বিচার কর্মবিভাগ হইতে নিযুক্ত হাইকোর্ট বিভাগের কর্মে প্রবীণ বিচারক। সো আপনি কি করলেন? আপনারা তো ওদের প্রতিনিধি রাখলেন ফর হোয়াট? হ্যাঁ, মেজরিটি জাজ হয় সুপ্রিম কোর্ট থেকে, লয়ার থেকে, সুপ্রিম কোর্ট বা বার কাউন্সিলের কোনো প্রতিনিধি রাখলেন না। তা আমরা এটা গভীর প্রতিবাদ জানাচ্ছি আনুষ্ঠানিকভাবে। একটা বৈষম্য বিরোধী সরকার দীর্ঘদিনের দাবি একটা আইন করা বিচার মনে হয় সেটা বৈষম্যমূলক আইন করবে, এটা কেমন হয়? এই জন্য এটা শুধু আমাদের নয়, দলমত বিশেষে সমগ্র আইনজীবীদের কিন্তু অস্বস্তিতে রাখছে এবং তারা কিন্তু এটা স্বাভাবিক মেনে নিতে পারছে না। সে দাবির পরিপ্রেক্ষিতে আমরা সুপ্রিম আইনজীবী সমিতি এটা প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই আইন সংশোধন করে আইনজীবীদের জন্য প্রতিনিধি রাখা হয় এবং এই জন্য দাবি জানাচ্ছি। এছাড়াও সম্প্রতি আমরা সুপ্রিম কোর্ট কি দেখছি, সুপ্রিম কোর্টে কিন্তু এখন কোর্টের অভাব, বিচারের অভাব, এবং ক্রিমিনাল মোশন কোর্ট বলেন, সিভিল মোশন কোর্ট বলেন, রিট মোশন কোর্ট বলেন, কিন্তু নট এনাফ। এতে কিন্তু মামলা স্থগিত হয়ে যাচ্ছে এবং একটা মামলা কোনো সমস্যা হিয়ারিং করতে 3 সপ্তাহ 4 সপ্তাহ ওয়েট করতে হচ্ছে, ইভেন 6 সপ্তাহ ওয়েট করতে হচ্ছে। এতে কি হলো? এতে আপনার মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি যেহেতু মানে ডিমান্ড বেশি, এখন যে এখানে কর্মচারীদের মধ্যে কিন্তু একটু অন্য প্রবণতা, খারাপ প্রবণতা বেড়ে গেছে, দুর্নীতি করার প্রবণতা বেড়ে গেছে। এখন আমার তো সেই জন্য এটা কিন্তু আমাদের এই যদি দুর্নীতি ছড়ায় পড়ে, যদি সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমরা অনতিবিলম্বে সুপ্রিম আইনজীবী সমিতি অনতিবিলম্বে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে বিচারপতি নিয়োগ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং নতুবা সুষ্ঠু বিচার কার্য ব্যাহত হচ্ছে, মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি আপিলেট ডিভিশনে কিন্তু অনেক মামলা জমে যাচ্ছে। বারবার বলতেছে যে মামলা অনেক, মানে মামলার বোঝা কিউ কমাতে হবে, কিন্তু যেহেতু বিচারের স্বল্পতার কারণে হাইকোর্ট ডিভিশনে মামলা জমা যাচ্ছে। আপিলেট ডিভিশনেও আগে 2টা ব্রাঞ্চ ছিল, যেখানে বিচার প্রার্থী আশা করছিল আইনজীবী আশা করে 3টে ব্রাঞ্চ হবে, সেখানের মধ্যে আজকে একটা ব্রাঞ্চ হয়ে গেছে এবং সেই নিষ্পত্তি অত্যন্ত স্লো। আমরা পাশাপাশি সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনও অনতিবিলম্বে বিচারক নিয়োগ করার জন্য অনুরোধ জানাচ্ছি, দাবি জানাচ্ছি। সো আমাদের
সামারি করিনি। প্রথম হলো এই বৈষম্য বিরোধী সরকার যে বৈষম্যমূলক আইন বিচারক নিয়োগের আইন করেছেন সেটা সংশোধন করে অনতিবিলম্বে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে এবং হাইকোর্ট ডিভিশনে পর্যাপ্ত বিচারপতি নিয়োগের জন্য দাবি জানাচ্ছি এবং পাশাপাশি বিচার প্রার্থীরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেরি হচ্ছে মামলা সে নিষ্পত্তিতে, সেই জন্য বিচারের স্বার্থে আমি মনে করি করা উচিত। মনে করি আশা করি প্রফেসর ইউনূস আমাদের সরকার ডক্টর প্রফেসর ইউনূস তিনি আমাদের এই বক্তব্য অনুধাবন করবেন, সংশোধন করবেন, অনতিবিলম্বে আমাদের রাষ্ট্রপতির কাছে বিচারক নিয়োগের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই কাউন্সিলে যে বিচারক নিয়োগের যে কাউন্সিল করছে সুপ্রিম কোর্টের জুডিশিয়াল কাউন্সিলে আইনজীবীদের প্রতি থাকা নিশ্চিত করতে হবে এবং এটা ডিসক্রিমিনেটরি আইন। এই আইন দিয়ে বিচারক নিয়োগের কোনো কার্যক্রম চলতে পারে বলে আমরা মনে করি। আপনার সকলকে ধন্যবাদ। ওখানে একটা প্রশ্ন আছে যে আমরা তো দেখেছি যে এই সরকার আসার পরে এবং আগেও বিচার বিভাগে পলিটিসাইজ করা, যেটা রাজনীতিকীকরণ করা বা রাজনৈতিক বিবেচনা অনেক সময় নিয়োগ দেওয়া, এই অভিযোগগুলো আপনারাও বিভিন্ন সময় করেছেন, বিভিন্ন সময় অভিযোগগুলো এসেছে। এগুলো থেকে বর্তমান সরকার বের হতে চায়, এটি আমরা আইন উপদেষ্টার বক্তব্যে অনেকবার শুনেছি। তো এই যে আইনজীবী প্রতিনিধি না রাখা, এটিকে আপনি মনে করেন কিনা যে এটি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে দূরে থাকার জন্য আপনাদের প্রতিনিধি রাখলে কি কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হতে পারে, এমন কোনো সংখ্যা থেকে এটি করা হয়েছে কিনা? রাষ্ট্র যে পরিচালনা করে আইন উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা, সেটাকে রাজনীতির বাইরে, এটা তো রাজনীতির অংশ, সংবিধানের অংশ। আর আমরা সবসময় বলি দলীয় বিবেচনায় নয়, দলীয় বিবেচনায় রাজনৈতিক বিবেচনায় কোনো বিচারপতি নিয়োগ করার দরকার নাই। শুধু সৎ মেধা সম্পন্ন ব্যক্তি সম্পন্নরা বিচারপতি নিয়োগ করার জন্য সত্যি জানাচ্ছি। আপনার সঙ্গে আমরা একমত, আমরা দ্বিমত করছি না। রাজনৈতিক বিবেচনা বিচারপতি হলে অযোগ্য লোক বিচারপতি হয়ে যায়, সাথে আমরা চাই না। তবে আবার বলতে চাই, দেশের গণতন্ত্র বলেন, আইনি শাসন বলেন, মানবাধিকার বলেন, ন্যায় বিচার বলেন, সবকে নিশ্চিত করতে হলে শক্তিশালী সুপ্রিম কোর্ট, শক্তিশালী বিচার ব্যবস্থার কোনো বিকল্প নাই। ধন্যবাদ। অবিলম্বে বিচারক নিয়োগের দাবি জানাচ্ছেন, কিন্তু এই অধ্যাদেশ সংশোধন করতে গেলে তো আবার সময় লাগবে, তাহলে তো বিচারক অবিলম্বে হবে না। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমে আমরা প্রথমেই এটা কিন্তু এই সংসদ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিবাদ জানাইছিলাম। আমি সভাপতি হিসাবে নিঃশব্দে মনে আছে, আমি কিন্তু সুপ্রিমের বারের শীর্ষ অংশ, আমারই বন্ধুদের অংশ নিয়ে একজন, তার মানে আমরা সবাই 14 জন সদস্য, আমি তাদের সদস্য। সেদিন আমি জানিয়েছিলাম, আজকে আমরা আনুষ্ঠানিকভাবে সব জানাচ্ছি, সেটা দেরি করিনি, ইমিডিয়েটলি করেছি। আর এটা দেরি হবে না, কারণ আপনি দেখেন যে এখন যে আমরা যেটা নিন্দা জানাই, একটা শিশুকে কীভাবে নির্যাতন করা হয়েছিল এবং সেই শিশু নিয়ে আমাদের মাননীয় আইন উপদেষ্টা বললেন যে আইন সংশোধন করা হবে, আগে 1 সপ্তাহের মধ্যে আইন সংশোধন করা হবে বলছেন, এবং সেখানে 90 দিনের ভিতরে বিচার সম্পাদন করতে হবে। এটা এখন পার্লামেন্ট, যেহেতু পার্লামেন্ট নাই, তো অর্ডিন্যান্সের মাধ্যমে করতে হবে। এটা আপনারা যদি সেই আইনটা তো আছেই, সংশোধন করে যদি মন্ত্রিপরিষদ তুলে, এটা 1 সপ্তাহ বা ইভেন 5 দিন, 4-5 দিনের প্রশ্ন যদি চায়, চাইলে, যেহেতু আইনটা প্রায় পেয়েছি, দেখলে মনে হয় যে বৈষম্যমূলক। আমার মনে হয় যে এই সরকারে যদি আলোচনা এক্সপ্লেন করে, সবাই একমত হবে, যারা বিবেক তারা একমত হবে। আমি মনে করি এটা কোনো 1 সপ্তাহ লাগবে না, 5 দিন লাগবে।
ম্যাটার অফ ডিসিশন। আপনি কি করতে চান? এই যে এটা নারী কেউ পরিবর্তন করুন আপনি এক সপ্তাহে, তুমি তো করে দিতে পারবেন না কেন? এটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আপনি সকলে ধন্যবাদ। আর পরবর্তী আগামী সপ্তাহে অন্য একটা ইস্যু নিয়ে আপনার ধন্যবাদ। থ্যাংক ইউ।